তোর কত বড় সাহস, তুই আমাকে লাভ লেটার দিস? আমি যখন এই রাস্তা দিয়ে যাই তখনই তুই আমার দিকে তাকিয়ে থাকিস, আর আমি এই ব্যাপারটা খুব ভালো করে নোটিস করেছি, তাও আমি তোকে কিছু বলিনি। কিন্তু আজকে তো সরাসরি আমাকে লাভ লেটার দিয়ে ফেলেছিস, তোর সাহস তো কম নয়। লাভ লেটার? আমি কেন আপনাকে লাভ লেটার দিতে যাব? না না, আমি আপনাকে কোনো লাভ লেটার দেইনি, আপনার ভুল হচ্ছে। আবারও মিথ্যা কথা বলছিস? একেই তো আমার সামনে দাঁড়িয়ে বেয়াদবি করলি, তারপর আবার আমার সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছিস। দেখুন ম্যাডাম, আমি আপনাকে কোনো মিথ্যা বলছি না, আমি আপনাকে লাভ লেটার দিইনি, আপনাকে হয়তো অন্য কেউ দিয়েছে। আর লাভ লেটার দিতেই পারে, তো অপরাধের কি আছে? তাই বলে আপনি এমন খারাপ ব্যবহার করবেন? তুই দিয়েছিস নাকি অন্য কেউ দিয়েছে সেটা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি। আমার দিকে ছেলেরা তাকানোর সাহস পায় না, আর তুই আমার দিকে তাকিয়ে থাকিস। তাহলে তুই ছাড়া এই কাজ আর কে করবে? এই, তুই যে আমাকে জ্ঞান দিচ্ছিস, তুই কি জানিস আমি কোন বংশের মেয়ে? না ম্যাডাম, আমি আসলেই জানি না আপনি কোন পরিবারের মেয়ে, তবে আমি এটা শিওর যে আপনি কোনো ভালো পরিবারের মেয়ে না। আর আপনি নিজেকে যতটা সুন্দর মনে করেন না, বাস্তবে ঠিক এতটাই নিকৃষ্ট আপনি। আরে আমি কেন, রাস্তার যে কোনো একটা ছেলে আপনাকে লাভ লেটার দেবে বলে মনে হয় না। কি বললি ছোট লোকের বাচ্চা? নরম হাত ম্যাডাম, এই হাতটা শুধু আদর করার জন্য, কাউকে আঘাত করার জন্য না। এই হাতের দিকে খেয়াল রাখবেন, আর নিজের দিকেও। তুই জানিস না তুই কার হাত ধরেছিস আর কার সাথে তর্ক করেছিস? তোকে তো আমি দেখে নিব। কি রে হানিফ, কাজ না করে বসে আছিস কেন? তোর কি শরীর খারাপ? বড় সাহেব, বেশ কয়েকদিন ধরে আমার শরীরটা ভালো যাচ্ছে না। ও আচ্ছা, তাহলে তো তুই এই শরীর নিয়ে কাজ করতে পারবি না। আর তোকে তো আমি বসিয়ে বসিয়ে এভাবে টাকা দিতে পারবো না। এখন কি করবি তাই বল। বড় সাহেব, আমি বলছিলাম কি, আমার জায়গায় যদি অন্য কাউরে কাজে দেয় তাহলে কি কোনো সমস্যা হবে? অবশ্যই সমস্যা হবে। এটা যে সেই বাড়ি না, এটা খান বাড়ি। এই খান বাড়ির চাকর যে কেউ হতে পারে না। না 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 বড় সাহেব, আমি বাইরের কারোর কথা বলতেছি না, আমি আমার ছেলের কথা বলতেছি। আমি ওরা সব কিছু বুঝিয়ে দেবো, কান বাড়ির নিয়ম কারণ সব ওরা বুঝিয়ে দেবো, কোনো সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছিস তোর ছেলেকে পাঠাস। কিন্তু শুনলাম তোর ছেলে নাকি অনেক দূর পড়ালেখা করেছে, এসব কাজ করতে পারবে? হ্যাঁ হ্যাঁ বড় সাহেব, ও অনেক পড়াশোনা করেছে, ও সব কাজ পারবে। আমার ছেলে অনেক ভালো ছেলে, শুধুমাত্র টাকার অভাবে ওরা আমি চাকরি দিতে পারতেছি না। তাহলে তো কোনো সমস্যাই নেই, তাহলে তোর ছেলেকেই পাঠিয়ে দিস। যেহেতু তোর শরীর খারাপ, এখন আর কাজ করতে হবে না, আর কালকে তোর ছেলেকে পাঠিয়ে দিস। আচ্ছা বড় সাহেব, আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, বাবা ভাইয়া কোথায়? বাবা, ভাইয়া কোথায়? হ্যাঁ, হয়তো ঘরেই আছে। আর তোকে তো দেখে মনে হচ্ছে তুই রেগে আছিস। কি হয়েছে, কোনো সমস্যা? না, তেমন কিছু না, একটা ব্যাপার নিয়ে মন খারাপ। আচ্ছা তুমি যাও, আমি ভাইয়ের সাথে কথা বলে নিচ্ছি। ভাই কোথায় যাচ্ছ তুমি? দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। কি ব্যাপার জুলি, রেগে আছিস কেন? কোনো সমস্যা হয়নি তো? সমস্যা হয়েছে, অনেক বড় সমস্যা হয়েছে। আজকে কলেজ থেকে ফেরার পথে একটা গরিবের বাচ্চা আমাকে অনেক কিছু বলে অপমান করেছে। ও আমাকে বলেছে আমি নাকি কোনো ভালো পরিবারের মেয়ে না, এমনকি আমার হাত পর্যন্ত ধরেছে। কি বলছিস? কার এত বড় সাহস যে আমার বোনের হাত ধরে? খানবাড়ির মেয়েদের চোখে চোখ রাখার সাহস কারণে আর তোর সাথে খারাপ ব্যবহার করেছে? বল কে সেই ছেলে, আমি এক্ষুনি তার ব্যবস্থা করছি। সেইটা তো জানি না, তবে আমি শুনেছি ও এই গ্রামেই থাকে। ভাইয়া, ওর একটা ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না। ওই ছেলে যখন এই গ্রামেই থাকে, আমি ওকে খুঁজে বের করছি, আর খুঁজে এনে আমি তোর পায়ের কাছে ফেলছি। আচ্ছা ঠিক আছে, অনেক কষ্ট করে এসেছিস, এখন যে তুই রেস্ট নে। হ্যাঁ ভাইয়া, আমি ভিতরে যাচ্ছি। তবে হ্যাঁ, ওই ছেলেটার কথা কিন্তু তুমি মাথায় রাখবে। কি ব্যাপার বাবা, তুমি আজকে এত তাড়াতাড়ি চলে আসলে যে? বাবা, আমার শরীরটা ভালো নেই, কাজ করতে পারতেছিলাম না, তো খান বাড়ির বড় সাহেব বললো ছুটি, চলে যাও বাড়িতে। বাবা, তোর একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো বাবা। আমার শরীরের যে অবস্থা, তাতে তো আমি মনে হয় আর কাজ করতে পারবো না ওই বাড়িতে। আমি তোর কাছ থেকে না শুনে একটা কথা দিয়ে ফেলছি খান সাহেব রে। বলছে আমার ছেলে এসে কাজ করবে, তুই না করিস না বাবা। তুই যদি কাজ না করিস আমরা তো না খেয়ে থাকবো।
ওই বাড়িতে তো কিছু পাই। তুই কালকে থেকে ওই বাড়িতে কাজে যাস বাবা। ঠিক আছে বাবা, কাল থেকে আমি কাজে যাব। আমি কাজে গেলে তোমার যদি একটু বিশ্রাম হয় তাহলে আমি অবশ্যই কাজে যাব। আর তাছাড়া তুমি এত অসুস্থ, তোমার জন্য যদি একটু না করতে পারি তাহলে কেমন ছিল আমি বলো। আমি কাল থেকে কাজে যাব। এখন ভিতরে চলো, বিশ্রাম নেবে, চলো। হ্যাঁ শুভ্র, ঠিক আছে, তুমি কাজ করতে থাকো, আমি আমার ব্যস্ততা শেষ করে আমি তোমার সাথে দেখা করবো, ঠিক? এই ছেলে, এদিকে এসো। আচ্ছা, আমি রাখছি। এই খান বাড়ির ভিতর কি করছো? নিশ্চয় চুরি করতে ঢুকেছো? না না সাহেব, আমি চুরি করার জন্য আসিনি। আমি দীপ্ত, আপনি ভুল ভাবছেন। তুমি দীপ্ত, সেটাতে আমি কি করবো? এমনভাবে বলছো মনে হয় দীপ্ত নামে কেউ চুরিই করে না। সাহেব, আমি আপনাকে বুঝিয়ে বলছি। ওই যে আপনাদের বাড়িতে যে কাজ করে না, ওনার ছেলে আমি। আমার বাবার নাম হানিফ। ও আচ্ছা আচ্ছা, তুমি হানিফের ছেলে, সেটা আগে বলবে তো। তোমার বাবা অবশ্য তোমার কথা বলেছিল, কিন্তু তুমি তো অনেক লেখাপড়া জানো, তুমি কি পারবে এসব কাজ করতে? জি সাহেব, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব কাজ করতে পারবো। আচ্ছা, তুমি যদি পারো আমার কোনো সমস্যা নেই। ওই যে রান্নাঘর, যাও 3 কাপ চা বানিয়ে নিয়ে আসো। 3 কাপ? কিন্তু সাহেব, আপনি তো একজন মানুষ। আমি একা কেন হব? আমার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে। তুমি কেন এত কথা বলছো? তোমাকে যেটা বলেছি সেটা করো, যাও চা বানিয়ে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে সাহেব, নিয়ে আসি। সাহেব, চা। সাহেব, ছোট সাহেব ম্যাডাম কোথায়? তাদেরকে তো দেখছি না। সামনে আছে, তুমি যাও। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম, এই নিন আপনার চা। এই ছোট লোকের বাচ্চা, তুই আমার বাড়ি পর্যন্ত চলে এসেছিস?